শুভ দীপাবলি বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আর আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। কিন্তু প্রতিটা মানুষের জীবন যেন এই রকম আলোয় আলোকিত হয়। দীপাবলি তোমাদের কেমন কাটলো? আমার না খুব ভালো কেটেছে দীপাবলিটা, জানলে। ছেলে এসেছে বলে প্রচুর আনন্দ করেছি, প্রচুর মজা করেছি। সব ব্লগ তোমরা আস্তে আস্তে পাবে, কেউ স্কিপ করো না। আজ আমাদের বাড়িতে কিন্তু কালী পুজো, আর কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব বলে আজকের ব্লগটা কিন্তু শুরু করেছি। বাড়িতে কালী পুজো হচ্ছে, আর কি কারণে কালী পুজোটা আমাদের বাড়িতে হয় সেটাই তোমাদেরকে আজকে শেয়ার করব। তো তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো আমার কালীমাকে। আমার বাড়িতে প্রতি বছর কিন্তু কালী পুজো হয়, আর যত জীবন আমরা বেঁচে থাকবো কালী পুজো করতে পারবো তত দিন চালিয়ে যেতে হবে। আমাদের পুরোহিত মশাই কিন্তু চলে এসেছে। পুরোহিত মশাইকে বলা হয়েছিল খুব তাড়াতাড়ি আসতে, যাতে আমাদের পুজোটা হওয়ার পরে ক্লাবে আবার পুজো হয়েছে, সেখানে তো তোমাদের দাদাভাইরা অনুষ্ঠানের প্রোগ্রাম রেখেছে। তার জন্য তোমাদের দাদাভাই সংকল্প করবে বলে পুরোহিত মশাইকে সবার ফার্স্টে আসতে বলেছে। এটা বলেছে যে আমার বাড়ির পুজোটা যেন আগে হয়ে যায়, তারপর তুমি অন্য জায়গাতে পুজো করবে। রীতিমতো পুরোহিত মশাই কিন্তু চলে এসেছে আমাদের কথা রাখার জন্য। আর আজকের আয়োজনটা কিন্তু সম্পূর্ণ আমি করেছি। কোনো বছর নিজে একা হাতে এত কিছু করতে পারি না, কিন্তু জানি না কতটুকু ঠিক করেছি না ভুল করেছি, এবার পুরোহিত মশাই বলবে। আর দেখতে পাচ্ছ রঙ্গোলিগুলো আমার শাশুড়িমা কিন্তু বাইরে থেকে পাঠিয়েছিল, বলেছিল প্রতিটা গেটের সামনে আমি যেন রঙ্গোলি এঁকে এই প্রদীপগুলো দিই। প্রদীপগুলোও কিন্তু দিয়ে পাঠিয়েছিল, কিন্তু সময়ের অভাবে না ঠিকঠাক করে আঁকতে পারলাম না। যতটুকু শর্টে ঘাটে কিছু করা যায় সেটুকুই করে দিলাম। আর আজকের পুজোর সংকল্প কিন্তু তোমাদের দাদাভাই করবে, তার জন্য দেখতে পাচ্ছ পুরো একবারে ধুতি টুতি পরে বসে আছে। তো আমার খুব হাসি লাগছে, ওকে ধুতি পরলে কেমন একটা লাগে, তাই হাসছি। আর দেখতে পাচ্ছ পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য আমার বাড়িতে পুজো তাড়াতাড়ি হয়ে যায় বলে এসে পড়েছে, আরও অনেকজন আসবে। আর এই দেখো আমার গোপাল সোনাকে, তোমরা দেখে নিয়েছো মনে হয়। আর এও খুব আনন্দ বাজি ফোটাচ্ছে, আমারও খুব ভালো লাগছে। চলো বন্ধুরা, তোমাদের সাথে কিছু কথা এবার শেয়ার করি। কেন আমাদের যত জীবন বেঁচে থাকতে হবে তত জীবন এই কালী পুজোটা চালাতে হবে। সবথেকে বড় কারণ হচ্ছে আমার ছেলে, তার জন্যই পূজাটা আমাদেরকে করে যেতে হবে। আমি যখন মা হব বলে প্রথম জানতে পারি যে মা হচ্ছি, সেই সময় কিন্তু আমাদের বাড়িতে কালী পুজো হয়। তখন 3 মাস আমার পেটে আমার বাবু সোনা বাড়ছে, 3 মাস। 3 মাসের মধ্যেই কিন্তু আমাদের কালী পুজোর টাইম পড়ে গিয়েছিল। তার জন্য বাড়ির কালী পুজো হচ্ছে বলে আমাদের বাড়িতে কিন্তু টিউশন পড়ানো হতো আগে। দাদু সেই মতো টিউশনের বাচ্চাদেরকে বলেছিল যে আসতে পুজোর দিন। তারা এসেছে, অজান্তেই একটা বাচ্চা আমার পেটে ধাক্কা দিয়েছিল। খুব প্রবলেম হয়েছিল, ডাক্তারমশাই অনেক কিছু বলেছিল, কিন্তু বলেছিল যে বাচ্চাটাকে কিন্তু তুলে নিতে হবে, বাচ্চা রাখা যাবে না, অন্য সমস্যা হতে পারে, যেই সমস্যাগুলো আর বললাম না, কারণ বলতে গেলে আমার প্রচুর কষ্ট হবে। আর আমি চাই না, আমার বাবু সোনা এখন খুবই ভালো আছে, এই সব কথা তুলতেও চাই না। তার জন্য তোমাদের দাদাভাই প্রচুর কান্নাকাটি করেছিল, ঠাকুরের কাছে জানিয়েছিল। তো ঠাকুরই স্বপ্নাদেশে বলেছিল যে ওই বাচ্চার কোনো দিন কিছু হবে না। তো সেই মতোই দেখলাম কোনো কিছু হলো না, ডাক্তারের বলা কথা সব আলাদা হয়ে গেল আস্তে আস্তে। তার জন্য ঠাকুরের কাছে বলেছিল আমি যত জীবন বেঁচে থাকবো আমার বাড়ির পুজো আমি ঠিক তোমাকে দেব। তার জন্য এই কারণে প্রতি বছর ধরে আমাদের কালী পুজো। জানো তো বন্ধুরা, পুজো পুরো শেষ হয়ে গিয়ে তারপর চলে এলাম অনুষ্ঠানের দিকে। ভেবেছিলাম যে আজকে আর আসবো না, কাল যাব অনুষ্ঠান দেখতে, কিন্তু বাড়িতে কেউ না থাকার জন্য চলে আসতে হলো। আর এখানে আজকে কিসের প্রোগ্রাম রয়েছে তোমাদের একটু বলে দিই। এখানে না ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে, যখনই 4 পড়ছে তখন মিউজিকের তালে তালে এই মেয়েগুলো কিন্তু নাচছে। আর আমরাও কিন্তু ক্রিকেট খেলা দেখছি না, আমরা দেখছি এই মেয়েগুলোর নাচ, কত সুন্দর নাচ তাই না? খুবই ভালো লাগছে, কি মজা লাগছে তো তোমাদেরও। আর এখানে না 4 দিন ব্যাপী অনুষ্ঠান রয়েছে, এখানে সবাই ফ্যামিলির মেম্বাররা মিলেই এই প্রোগ্রামের আয়োজন করেছে। এই 4 দিন ধরে কি কি অনুষ্ঠান এখানে রয়েছে তোমাদের সাথে কিন্তু ব্লগে পুরো শেয়ার করব। তোমরা প্লিজ পরের ব্লগগুলো দেখো, তাহলেই জানতে পারবে এই 4 দিন ধরে আমাদের কিন্তু অনুষ্ঠান কি কি হয়েছিল।
লাস্টের দিন কিন্তু খুব বড় একটা প্রোগ্রাম ধামাকা রয়েছে, তোমরা কিন্তু দেখতে মিস করো না। এবার কিন্তু তোমাদের সাথে আমার ফ্যামিলি মেম্বারদের কিছু পরিচয় করিয়ে দেব, যারা এই অনুষ্ঠান করতে অনেক হেল্প করেছে সবাই মিলে। হয়তো সবাইকে তোমাদেরকে দেখাতে পারবো না, কিছু কিছু যারা ক্যামেরার সামনে রয়েছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। ফার্স্ট তোমরা যাকে এবার দেখতে পাবে, তো দেখো এইটা হচ্ছে একজন মামা শ্বশুর। তো এ না খুব ভালো গলায় গান করে, তো খুবই ভালো লাগে এর গান শুনতে। আর যখনই আমাদের এই আশেপাশে অনুষ্ঠান হয় স্টেজে কিন্তু গান করে, খুব ভালো গান গায় আর অনেকক্ষণ ধরে গান গাইছিল। কিন্তু একটা জিনিস আমার খুব খারাপ লাগছে, তোমাদেরকে যদি একটু গানের গলাটা শোনাতে পারতাম তাহলে তোমরা মনে করতে যে মাইকেই মনে হয় গান হচ্ছে। খুব ভালো গান করে কিন্তু। তো দেখতে পাচ্ছ এখানে না বিতরণের কাজ চলছে, আর তো যারা যারা খেলায় জিতে গেছে তাদের প্রাইজ বিতরণ চলছে। আর এই দেখো এই হচ্ছে একজন মামা শ্বশুর, আর কিছু কিছু বাকি রয়েছে। আর তোমরা দেখতে পাচ্ছ এই যে সাইডে একজন ট্রফির মাঝখানে যেটা দাঁড়িয়ে রয়েছে, এই দেখো এইটা হচ্ছে আমার নিজের মামা শ্বশুর। আমার কিন্তু নিজের মামা শ্বশুর একজন, আর খুড়তুতো মামা শ্বশুর কিন্তু অনেকজনাই। তো আর এই সাইডেও কিন্তু দেখতে পাচ্ছ আরেকজন রয়েছে। চলো বন্ধুরা, এবার তোমাদেরকে যাকে দেখাবো একদম আমাদের বাড়ির খুদে মেম্বার। আর একে তোমরা দেখতে পাচ্ছ, আর এ হচ্ছে আমার সম্পর্কের কে হবে জানো তো? আমার একদম মিষ্টি দেওর একটা হবে, আর খুব মিষ্টি দেখতে। আর এর পাকামি সব সময় দুষ্টমিগুলো এত পাকা পাকা দুষ্টামি করে, মানে বলে বোঝানো যাবে না। আর খুব ভালো, আর এর সাথে যারা থাকবে তাদের সময়টা কিংবা কিভাবে পার হয়ে যাবে কেউ কিন্তু বুঝতেই পারবে না। আর এ এত ফাজলামি করছে কি বলবো। এখানে একজন নাচছে, তাকে দেখে কিন্তু কপি করছে। সে যেভাবে নাচ করছে সেইভাবেই ও নাচ করছে, তাকে দেখছে আর নাচছে। তো সাইডে একজন দাদুও নাচছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এই দেখো সবদিকে কপি যাকে করছে এই হচ্ছে একজন মামা শ্বশুর, তাকে দেখে ও কপি করছে। আর এও হচ্ছে একজন মামা শ্বশুর, সবাই আমার মামা শ্বশুরের পাড়া বললেই হয়। আর তোমাদেরকে আজকের ব্লগটা কেমন লাগলো বন্ধুরা প্লিজ জানিও। আর আজকের ব্লগটা কিন্তু এখানেই আমি শেষ করব। দেখা হচ্ছে পরের ব্লগে, প্রচুর ধামাকা একটা ব্লগ নিয়ে আসবো। পরের ব্লগগুলো কিন্তু খুব ধামাকা ধামাকা ব্লগ হবে, তোমরা কেউ কিন্তু স্কিপ করো না, মিস করো না, সবাই কিন্তু ব্লগগুলো দেখবে। আজকের মতো এখানেই তোমাদেরকে টাটা বাই বাই করি। আর ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের খেয়াল রেখো। চলো টাটা বাই বাই।